আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। আর বেশ 2 দিন উড়োধুরা বৃষ্টি হলো। এই বৃষ্টিতে রাইড করেছি, তো মোটামুটি বেশ কাদা আছে বাইকটাতে। আর তার চাইতে বড় প্রবলেম হচ্ছে যে বৃষ্টির পানিটা কিন্তু এটা এক ধরনের অ্যাসিড, যেটা লোহাকে খুব সহজেই জংয়ে পরিণত করে। তো সেজন্য যেহেতু কালকে আমার বাইকটা মিনিমাম 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে, আর ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপরে বৃষ্টিতে ভিজেই বাসায় চলে আসছি, বাইক রেখে আসলাম গ্যারেজে। তো এখন যতটুকু বুঝতেছি যে বাইকটা যত দ্রুত সম্ভব একটু ওয়াশ দিয়ে ফেলাটাই বেটার, কারণ বৃষ্টির পানির জং খুবই মারাত্মক। তো এর জন্যে এখন বের হলাম যে ওয়াশে যাই, ওয়াশে যেয়ে বাইকটা আগে ওয়াশ করে চিপা চাপাগুলোতে পানি মারতে হবে। অন্যথায় এই গাড়ির কিন্তু আবার সমস্যা আছে যে চেসিস, শুধু এই গাড়ি না, এখন বর্তমানে সব গাড়িগুলোই একদম নর্মাল বানায় ফেলছে। জং চলে আসে সহজেই, অতি সহজে জং চলে আসে। তো এখন যে ধৌত করতে হবে, দেখা যাক ধুইলে যদি একটু ক্লিয়ার হয়। তো এখন আমি ওয়াশের কাছাকাছি চলে আসছি। ওয়াশে যে দোকানটা আছে এই যে বাপাশে, গাড়িটারে আছে নাকি, দিনের যে অবস্থা আবার তো ভয় করতেছে। এইখানেই দিব। তো ওয়াশ শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি। তো বাইক ওয়াশ কমপ্লিট, একবারে আবার শোরুমের কন্ডিশন হয়ে গেছে। চালাই, বাসার দিকে যাই। রাস্তার অবস্থা ভালো না, বৃষ্টি মনে হয় আবার নামবে, আল্লাহই জানে কি অবস্থা হয়। যাক, ধুয়ে নিলাম, আবার নামলে আবার ভিজবে, আবার ধুইতে হবে। কিন্তু বৃষ্টিতে ভেজা জিনিস বেশি দিন না ধুয়ে আসলে রাখা উচিত না, তাহলে খুব তাড়াতাড়ি জং ধরে যায়, একেবারে অনেক জং আসে। আল্লাহ। তো দেখতে দেখতে গাড়ির কিলোমিটার হচ্ছে 143। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখনো আসে নাই, যতটুকু জানি 2-1 দিনের মধ্যে আসার কথা। 2 সপ্তাহ সময় নিয়েছিল, 1 সপ্তাহ শেষ, 2nd সপ্তাহ শুরু। বিআরটির কার্যদিবস হিসেবে আজকে নতুন সপ্তাহের নতুন দিন, গত সপ্তাহ বাদে। তো আমার বাইকটা কেমন হলো এটা আপনারা সবাই কমেন্টসে জানাবেন, যারা ভিডিওটা ফুল দেখেছেন।